আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। মটন 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 ভালো চাল আলো চাল মোটা চাল যত মটন ব্র্যান্ড ঘিয়ের গুণে যেন অমৃত। ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনেতে ভাজা হলে তবে স্বাদ বুঝিয়ে। ঘি খাওয়া প্যাটিনিং রোজ বলে যারা, মটনের স্বাদ মোটে পায়নি তো তারা। একটু দেখলে চেখে ঠিক বুঝা যায়, মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায়। মটন 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 এর নাম মটন, ঠিক আপনার মনের মতন। আসসালামু আলাইকুম, আমি সেমিয়ারা খাতুন রামপুরহাট বীরভূম থেকে চলে এসেছি মটন বিরিয়ানি ঘি রান্না বানাতে। আজ আমি বানাচ্ছি ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। উপকরণে লাগছে চিকেন, ধনিয়া পাতা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ফেটানো টক দই, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, গোলকি গুঁড়ো, লেবুর রস, আর অতি অবশ্যই লাগছে মটন বিরিয়ানি ঘি। উপকরণ তো দেখলেন, চলুন এখন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলকির গুঁড়ো, লেবুর রস, একটু হালকা হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা বাটা, টক দই। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি হাতে মাখাচ্ছি, আপনারা চাইলে এটা চামচাতেও মাখাতে পারবেন, কিন্তু আমার মনে হয় হাতে মাখালে স্বাদটা একটু বেড়ে যায়। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি। অতি অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে 2 ঘন্টা রাখতে হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ইন্ডাকশনে কড়াই বসিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। মনে রাখবেন কিন্তু আমি মটন বিরিয়ানি ঘি ব্যবহার করছি। ঘি গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার চিকেনটা এতে দিয়ে দেবো। চিকেনটা 2 ঘন্টা পরে এর অবস্থা এরকম হয়েছে। চিকেনটা তাহলে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। চিকেনটাকে খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব, তারপরে কষিয়ে নেব। এটাতে এক্সট্রা কোনো জল দিতে হবে না, কারণ চিকেনের মধ্যে জল ছাড়ে, সেই জলে রান্নাটা হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। চিকেনটা এখন সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি। কি সুন্দর সুগন্ধ বের হয়েছে। আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে ফিরে আসছি। চিকেনটা সেদ্ধর সময় আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম,
এখন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে ঘি ভেসে উঠেছে, আর একটুখানি নেড়ে চেড়ে চিকেন আমার কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ধনিয়া। এখন আমি এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ধনিয়া চিকেন। বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হবে আবারও মটন বিরিয়ানি রান্না বান্নায়। এখন বিদায় নিচ্ছি। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।